মানুষের ভোটের অধিকার নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কোটি মানুষের প্রথম এবং শেষ আশ্রয়স্থল বিএনপি। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় নেতাকর্মীদের সরব ও প্রাণোচ্ছল উপস্থিতিতে সম্মেলনের স্থল এবং আশেপাশে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আন্দোলনের একটি পর্ব শেষ হয়েছে, এখন জনগণের রাজনৈতিক অধিকার আদায়ের সময়। তবে অভিযোগ করেন, মানুষের ভোটের অধিকার ও দেশের কল্যাণে বিএনপির সব পরিকল্পনা ভণ্ডুল করতে শুরু হয়েছে ষড়যন্ত্র। বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার, এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে। ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে। দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে, মানুষের ভোটের অধিকার যাতে বাস্তবায়িত হতে না পারে, সেইটাকেও ভণ্ডুল করে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান আরো বলেন, সামনের পথ কঠিন হতে যাচ্ছে। দলের সুনাম নষ্ট করতে অনেকে ঘুরঘুর করছে, তাদের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। আপনার পিছে কিন্তু এখন অনেক ঘুরঘুর করছে। এই ঘুঘুদের প্রতি খেয়াল রাখতে হবে। এই ঘুঘুরা কারো না, এই ঘুঘুরা শুধু নিজের স্বার্থ বোঝে। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। বিএনপির দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের মানুষের কল্যাণ চিন্তা থেকেই ২.৫ বছর আগে ৩১ দফা সংস্কারের কথা তুলে ধরেছে তার দল। থানা বা জেলা। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিষয় উপলব্ধি করতে